পাশে চলতে থাকা এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ না, এই ধরনের ভিডিও যদি তোমরা বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। দেখো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা এআই এর মাধ্যমে ভয়েস ক্রিয়েট করবে। তোমরা অনেকেই রয়েছো যারা এই যে ট্রেন্ডিং ভয়েসগুলো রয়েছে, যেমন অ্যাডাম, এই ধরনের যে সমস্ত ট্রেন্ডিং ভয়েসগুলো রয়েছে এগুলো তোমরা পাচ্ছ না, কারণ এই ধরনের ভয়েসগুলো কিন্তু তোমাদেরকে পারচেস করতে হয়, কিংবা 11 ল্যাবস থেকেও যদি তোমরা ক্রিয়েট করতে যাও সেখানেও কিন্তু পারচেস করেই তোমাদেরকে এই ভয়েসটাকে ক্রিয়েট করতে হচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা এই অ্যাডাম ভয়েস ক্রিয়েট করবে তোমাদের ফোন থেকে সম্পূর্ণ ফ্রিতে, এবং তার সাথে আমি তোমাদেরকে দেখাবো পাশে চলতে থাকা এই ধরনের ভিডিও কিভাবে ক্রিয়েট করবে। তোমরা হয়তো অনেকেই ভাবছো এই ধরনের ভিডিওর আইডিয়া আমি পেয়েছি কোথা থেকে। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে আমি একটা চ্যানেল ওপেন করে নিয়েছি, যেই চ্যানেলটার নাম হচ্ছে ফিক্টোভার্স এআই। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমাদের সামনে কিন্তু এই চ্যানেলটা রয়েছে। এই চ্যানেলে টোটাল ভিডিও আপলোড করা হয়েছে 53টা, 53। এই চ্যানেলে 53টা ভিডিও আপলোড করে 1.83 মিলিয়ন সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। তো এই চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করছে তার মধ্যে আছেটা কি সেটা আগে আমরা দেখে নেব। দেখো, যদি আমরা এই চ্যানেলটায় ভিজিট করি তাহলে তোমরা দেখতে পাবে এই চ্যানেলের শর্ট সেকশনে আসলাম, এবং দেখো যে পপুলার যে ভিডিওস আমরা সেখানে না গিয়ে নর্মাল কারেন্ট যেই ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে ফলো করব। দেখো, প্রথম ভিডিওটায় 8,21,000, ঠিক আছে। তারপরের ভিডিওটায় দেখতে পাচ্ছ 17 মিলিয়ন, তারপরের ভিডিওতে দেখো 49 মিলিয়ন, 8.1 মিলিয়ন, 45 মিলিয়ন, 77 মিলিয়ন। বন্ধুরা, মিলিয়ন মিলিয়ন নয়, প্রায় কোটি কোটি ভিউজ কিন্তু ইনক্রিজ করেছে। তো আজকে আমরা কি করব, এই চ্যানেলটাকে ফলো করে এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করব। কিভাবে করব সেটা তো তোমাদেরকে দেখাবোই, তার সাথে সবার আগে তোমাদেরকে দেখাবো এআই এর মাধ্যমে বা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে তোমরা ভয়েস ক্রিয়েট করবে। শুধু ভয়েসই নয়, অ্যাডাম ভয়েস কিভাবে ক্রিয়েট করবে, কারণ এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে অ্যাডাম ভয়েস। তো বন্ধুরা, এর জন্য আমাদের ফোনে থাকা গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব, এবং এইখানটা আমরা চ্যাট জিপিটিটাকে ওপেন করে নেব। চ্যাট জিপিটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানটা আমাদেরকে একটা কাজ করতে হবে, চ্যাট জিপিটিকে এইখানটা একটা কমান্ড দিতে হবে যে তুমি কোন ধরনের গল্প চাইছো। তো দেখো বন্ধুরা, এইখানটা চ্যাট জিপিটিকে আমি লিখলাম, একজন মাস্কুলার বডি স্বাস্থ্যবান কৃষক ও তার বিশাল বড় পায়রার একটি গল্প দাও 30 সেকেন্ডের মধ্যে। এটা লিখবার পর পাশে থাকা যে তীর অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবো। তাহলেই তোমরা দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর থেকে একটা গল্প ক্রিয়েট করে দিচ্ছে, যেটা থেকে আমরা কি করব, একটা ভয়েস প্রথমে ক্রিয়েট করব, এবং সেই গল্প থেকে আমরা একটা ভিডিও জেনারেট করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আজকে আমরা কি করব, একটা ভয়েস ক্রিয়েট করব। এর জন্য এই যে গল্প লেখা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে গল্প, এই গল্পটাকে আমরা কপি করে নেব। সিলেক্ট করলাম, সিলেক্ট করবার পর এই গল্পটাকে আমরা কপি করে নিলাম। কপি করবার পর এখান থেকে যে ট্যাব রয়েছে নতুন একটা ট্যাব ওপেন করে নেব। এখানটা আমরা লিখব 11 ল্যাবস। ঠিক আছে, প্রথমে আমি তোমাদেরকে 11 ল্যাবসের মাধ্যমে কিভাবে তোমরা অ্যাডাম ভয়েস ইউজ করবে সেটা দেখাই, তারপর তোমাদেরকে দেখাবো তোমাদের ফোনে থাকা ভিডিও এডিটিং সফটওয়্যার বা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে তোমরা অ্যাডাম ভয়েস ক্রিয়েট করবে। তো এইখানটা আমরা লিখব 11 ল্যাবস। 11 ল্যাবস লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব, তুমি যদি প্রথমবারের জন্য এই 11 ল্যাবসে এন্টার করে থাকো তাহলে এইখানটা তোমাদেরকে সাইন আপ করতে হবে। এই সাইন আপের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। সাইন আপে ক্লিক করলেই আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে তোমার ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে এটাকে লগ ইন করে নিতে হবে। তো বন্ধুরা, এইখানটা আমি কি করলাম, সাইন আপ করে নিলাম। তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমরা এইখানটা দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে ইনস্ট্যান্ট স্পিচ। তো আমরা কি করব, এই ইনস্ট্যান্ট স্পিচের মধ্যে ক্লিক করব। ইনস্ট্যান্ট স্পিচে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। এবার যদি তোমরা লক্ষ্য করো, এইখানটা দেখো একটা গল্প অলরেডি রয়েছে, কারণ এখান থেকে আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। তো আমরা কি করব, এই গল্পটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। ডিলিট করবার পর যেই প্রম্পটটা বা যেই গল্পটা আমরা কপি করে নিয়েছি চ্যাট জিপিটি থেকে, সেটা আমরা কি করব, এই জায়গাটায় পেস্ট করে দেবো। পেস্ট করবার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, ডান দিকে দেখতে পাচ্ছ এখানটা সেটিংস অপশান রয়েছে, দেখো সেটিংস অপশান, এবং তার নিচে যদি লক্ষ্য করো এখানটা ভয়েসের একটা বার রয়েছে। তো আমরা কি করব, এই যে জেমস লেখা রয়েছে এখানে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব, উপরে দেখতে পাচ্ছ এখানটা সার্চ ভয়েস একটা অপশান রয়েছে। এর আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে, গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন তোমরা ডাউনলোড করবে এবং সেখানে ইউএস কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবে। তারপর আমরা কি করব, এই যে সার্চ ভয়েস অপশান রয়েছে এখানে ক্লিক করব। এখানে আমরা লিখব অ্যাডাম। ঠিক আছে, অ্যাডাম লিখে আমরা কি করব, সার্চ করব। অ্যাডাম লিখে যখনই আমরা সার্চ করব, তোমরা দেখতে পাচ্ছ এখানটা অ্যাডাম ভয়েসটা চলে এসছে। তো তোমরা হয়তো অনেকে আমাকে বলছো যে আমাদের তো অ্যাডাম ভয়েসটা আসছে না, কারণ
হচ্ছে তোমরা এখনো পর্যন্ত ভিপিএনটাকে কানেক্ট করে ইউএস কান্ট্রিটাকে সিলেক্ট করে রাখোনি। তারপর অ্যাডামটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর এখানটা তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে। সিলেক্ট করবার পর তোমাদেরকে কি করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। নিচে দেখতে পাচ্ছ এখানটা জেনারেট স্পিচ বলে একটা অপশান রয়েছে, এই জেনারেট স্পিচের মধ্যে ক্লিক করে দাও। জেনারেট স্পিচে ক্লিক করলেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের যে ভয়েস সেটা ক্রিয়েট হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটা আমার জেনারেট ভয়েসে ক্লিক করার সাথে সাথে আমার ভয়েসটা কিন্তু জেনারেট হচ্ছে, ঠিক আছে। তো এইখানটা জাস্ট কয়েক সেকেন্ড তোমরা অপেক্ষা করবে, দেখতে পাবে তোমার যে ভয়েসটা সেটা পুরোপুরি ক্রিয়েট হয়ে চলে আসছে। তো দেখতে পাচ্ছ এখানটা আমার ভয়েসটা ক্রিয়েট হচ্ছে, দেখো 9 সেকেন্ড 10 সেকেন্ড করে তৈরি হচ্ছে। তো একটু সময় জাস্ট তোমরা দেবে, তাহলেই তোমার ভয়েসটা ক্রিয়েট হয়ে যাবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানটা আমার অ্যাডাম ভয়েসের মাধ্যমে যে গল্পটা বা যে ভয়েসটা আমি ক্রিয়েট করেছি সেটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একবার দেখাই, দেখো ভয়েসটা কতটা ইন্টারেস্টিং লাগছে। প্রান্তে থাকতো এক বলিষ্ঠ কৃষক। প্রতিদিন ভোরে মাঠে কাজ করত সে, আর তার সঙ্গী ছিল এক বিশাল শক্তিশালী পায়রা। কৃষক যখন জমি চাষ করত, তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর একটা ভয়েস আমাদের জেনারেট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ভয়েসটাকে ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য তোমরা যদি লক্ষ্য করো এখানটা দুটো বার রয়েছে, একটা হচ্ছে জেনারেট 1 এবং একটা হচ্ছে জেনারেশন 2। তো আমরা কি করব, জেনারেশন 1 এবং জেনারেশন 2 যে কোনো একটাকে ডাউনলোড করব, কারণ এখানটা দুটো ভয়েস রয়েছে। তোমরা চাইলে এখান থেকে দেখে বা বুঝে সেই ভয়েসটাকেই ডাউনলোড করে নেবে। তো আমি প্রথম ভয়েসটাকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। সো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে তোমরা ভয়েস জেনারেট করবে। তো এর জন্য আমরা কি করব, ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসবো। তো এখানটা আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তবে একটা কথা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি তুমি এআই ভয়েস জেনারেট করতে চাও, সেখানে কিন্তু বাংলা ভয়েস জেনারেট করতে তুমি পারবে না, কারণ ক্যাপকাটে কিন্তু বাংলা সাপোর্টেড হয় না। যখনই তুমি বাংলা সাপোর্টেড করতে যাবে সেখানে কিন্তু অন্যান্য ভয়েস ক্রিয়েট হয়ে যাবে। তো এইখানটা তুমি কি করতে পারবে, হিন্দি ভয়েস জেনারেট করতে পারবে। যার জন্য আমাদেরকে আবার চলে আসতে হবে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসবার পর এখানটা তোমাদেরকে কি করতে হবে, তোমার যে গল্পটা রয়েছে এই গল্পটাকে হিন্দিতে জেনারেট করতে হবে। তো বন্ধুরা এইখানটা আমরা কি লিখবো, এই গল্পটি হিন্দিতে দাও, ঠিক আছে। আমরা জাস্ট একটা সিম্পল কমেন্ট দেব, এই গল্পটি হিন্দিতে দাও। তো এখানটা আমরা লিখলাম এই গল্পটি হিন্দিতে দাও, এভাবে করে আমরা লিখে দেবো। লিখে পাশে তীর অপশানে ক্লিক করে দেবো। তাহলেই দেখতে পাবে চ্যাট জিপিটি আমাদের এই যে বাংলা গল্পটা রয়েছে এটাকে হিন্দিতে ট্রান্সলেট করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এটা হিন্দিতে হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এই গল্পটাকে পুরোটা কপি করে নেব। তারপর আমরা চলে আসবো কোথায়, ক্যাপকাট অ্যাপ্লিকেশানে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশানে আসবার পর তোমাদেরকে যে কাজগুলো করতে হবে আমি সেগুলো সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখান থেকে আমরা কি করব, নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করবার পর এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেব। তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করে দেবো। অ্যাড অপশানে ক্লিক করবার পর এখানটায় আমরা কি করব, এই যে টেক্সট অপশান নিচে দেখতে পাচ্ছ, এই টেক্সট অপশানের মধ্যে ক্লিক করব। তারপর নিচে দেখতে পাচ্ছ টেক্সট টু অডিও নামে একটা অপশান রয়েছে, এই যে টেক্সট টু অডিও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর উপরে দেখতে পাচ্ছ এখানটা এন্টার টেক্সট অপশান রয়েছে। আমরা এই এন্টার টেক্সটে ক্লিক করব। যেই গল্পটা আমরা কপি করে নিয়েছিলাম চ্যাট জিপিটি থেকে সেটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর এইখানটায় তোমাদেরকে একটু ফলো করতে হবে। এই যে উপরে ডান অপশান রয়েছে, এই ডান অপশানে ক্লিক করবে। ডান অপশানে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাচ্ছ এইখানটায় প্রথমেই রয়েছে অ্যাডাম ভয়েস। দেখো বন্ধুরা তোমরা অনেক অ্যাপ্লিকেশান ইউজ করেছো, অনেক ওয়েবসাইট ইউজ করেছো, কিন্তু অ্যাডাম ভয়েসটা পাচ্ছিলে না। কিন্তু আজকে আমি তোমাদেরকে ক্যাপকাটের মাধ্যমে অ্যাডাম ভয়েসটাকে কিভাবে ক্রিয়েট করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমি অনেক রিসার্চ করছি, অনেক কিছু নতুনত্ব শেখার চেষ্টা করছি এবং তোমাদেরও আমি শেখাচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে। তো এইখানটা আমরা কি করব, অ্যাডাম ভয়েসটাকে সিলেক্ট করব। অ্যাডাম ভয়েসটাকে সিলেক্ট করবার পর এখানটা দেখতে পাচ্ছ একটু প্রসেসিং নিচ্ছে, যদি তোমাদের নেট স্লো হয় হয়তো একটু সমস্যা হতে পারে, একটু ওয়েট করবে। এখানটা অ্যাডাম ভয়েসটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা কি করব, উপরে দেখো নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানের মধ্যে ক্লিক করব। এবার দেখো এইখানটা দুটো অপশান এসছে, একটা হচ্ছে স্প্লিট অটোমেটিক্যালি আর একটা হচ্ছে ডোন্ট স্প্লিট। তোমরা অনেকেই আছো আমার এই কথাটা না শুনে স্প্লিট অটোমেটিক্যালিতে হয়তো ক্লিক করে দিয়েছো। যদি ক্লিক করে থাকো তাহলে কিন্তু তোমাদের ভয়েস জেনারেট হবে না। তোমরা কি করবে, ডোন্ট স্প্লিট অপশানে ক্লিক করবে। তাহলেই দেখতে পাচ্ছ এইখানটায় আমাদের যে ভয়েসটা সেটা জেনারেট হচ্ছে। দেখতে পাচ্ছ জেনারেটিং ক্যাপশন অ্যান্ড স্পিচ, দেখতে পাচ্ছ এখানটা আমার ভয়েসটা কিন্তু জেনারেট হয়ে গেল এবং দেখো নিচে কিন্তু আমার ভয়েসটা চলে এসছে। দেখতে পাচ্ছ পুরো ভয়েসটা কিন্তু চলে এসছে। এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে পুরো নিচের লেয়ারের সমান তোমাদেরকে টেনে দিতে হবে। তারপর যেটুকু বাড়তি রয়েছে সেটুকু স্প্লিট করে তোমরা এখান থেকে ডিলিট করে দাও। এবার যদি তোমাদেরকে দেখাই দেখো ভয়েসটা কেমন হয়েছে। गांव के एक छोर पर रहता था एक बलशाली किसान।
वह रोज सुबह खेत में मेहनत करता और उसका साथी था एक विशाल शक्तिशाली कबूतर। তো বন্ধুরা দেখতে পেলে কতটা ইন্টারেস্টিং এবং এই যে ভয়েসটা এটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আজকের এই গল্প থেকে একটা ভিডিও জেনারেট করবে। দেখো বন্ধুরা এখান থেকে আমরা আবার কোথায় চলে যাব, গুগল ক্রোমে আসবার পর এইখানটা আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটা আমরা লিখব এই গল্পটির মধ্যে যতগুলো ইমেজ হয় সবগুলোর আলাদা প্রম্পট দাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানটা আমি কমেন্ট দিলাম এই গল্পটির মধ্যে যতগুলো ইমেজ হয় সবগুলোর আলাদা প্রম্পট দাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানটা স্পেলিংটা ভুল হয়েছে, তো আমি এটাকে ডিলিট করে এটাখানটা প্রম্পট করে দেবো। ঠিক আছে, এই যে এখানটা লিখবো প্রম্পট দাও, PROMPT, প্রম্পট দাও 3D আলট্রা প্রো HD কোয়ালিটি। তারপর পাশে থাকা তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করলেই আমাদের সামনে ঠিক দেখতে পাচ্ছ এইখানটায় প্রত্যেকটার আলাদা আলাদা প্রম্পট আমাদেরকে দিয়ে দিচ্ছে এবং এই গল্পটার মধ্যে যতগুলো ইমেজ ক্রিয়েট করা যায় প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রম্পট দিয়ে, টোটাল কিন্তু 8টা ইমেজ ক্রিয়েট করা যাবে। ঠিক আছে, তো আমরা এবার কি করব, এখান থেকে প্রথম যে ইমেজ প্রম্পটটা রয়েছে এটাকে সিলেক্ট করে কপি করে নেব। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করে নেবার পর আমরা কোথায় চলে আসবো, এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করে নেব এবং সার্চ বাটনে আমরা লিখব গুগল AI স্টুডিও। গুগল AI স্টুডিও লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আমরা কি করব, এই পাশে যে 3টে দাগ রয়েছে এই 3টে দাগের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করলেই এখান থেকে জেনারেট মিডিয়া নামে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ জেনারেট মিডিয়ার মধ্যে ক্লিক করব। জেনারেট মিডিয়াতে ক্লিক করলে নিচের দিকে আসলে তোমরা এখানটা VEO বলে একটা অপশন পাবে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপ ইওর ভিডিও নামে একটা অপশন রয়েছে। এই দেখো একদম নিচের দিকে রয়েছে ডেসক্রিপ ইওর ভিডিও। ঠিক আছে, এই জায়গাটায় তোমাদেরকে সেই প্রম্পটটাকে পেস্ট করে দিতে হবে। তো এইখানটা আমি কি করলাম, পেস্ট করে দিলাম। তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে এইখানটা দেখো 4টে দাগ রয়েছে, এই 4টে দাগের মধ্যে ক্লিক করবে। এখান থেকে তোমার রেশিওটাকে অবশ্যই সিলেক্ট করে নেবে। যদি তুমি লং ভিডিও বানাতে চাও তাহলে 16:9, আর যদি তুমি শর্ট ভিডিও বানাতে চাও তাহলে 9:16 ক্লিক করবে। তো আমি এখানটা আজকে শর্ট ভিডিও বানাবো তাই 9:16 ক্লিক করলাম। তারপর আমরা কি করব, এখানটা নিচের দিকে আসলে তীর অপশন রয়েছে এই জায়গাটায় ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ টাইম উঠছে। তো মাত্র কয়েক সেকেন্ড, হয়তো 30 থেকে 40 সেকেন্ড বা উর্ধে 1 মিনিট সময় লাগবে, গুগল AI স্টুডিও তোমাদেরকে সুন্দর আলট্রা প্রো কোয়ালিটি একটা HD ভিডিও ক্রিয়েট করে দেবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানটা খুবই সুন্দর এবং আলট্রা প্রো কোয়ালিটি একটা HD ভিডিও আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে। এবার কি করব, এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য তোমাদেরকে যেই কাজটা করতে হবে এইখানটা দেখো একটা ডাউনলোড অপশন রয়েছে। ঠিক আছে, একটু নিচের দিকে যদি তোমরা লক্ষ্য করো এইখানটা একটা ডাউনলোড অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এবার আমরা আবার কি করব, পরের যেই প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেব। আমরা চলে আসলাম কোথায়, ChatGPT-তে। ঠিক আছে, ChatGPT-তে আসবার পর এখান থেকে কি করব, দ্বিতীয় যে প্রম্পট বা সেকেন্ড যে প্রম্পটটা রয়েছে সেটাকে আমরা কপি করে নেব। এভাবে করে কপি করলাম। আবার চলে আসবো কোথায়, গুগল AI স্টুডিওতে। এখান থেকে যে আগের যে প্রম্পটটা ছিল সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো, এভাবে সিলেক্ট অল, এটাকে ডিলিট করে দেবো। তারপর নতুন যে বা 2 নম্বর যে প্রম্পট ছিল সেটাকে পেস্ট করে পাশে তীর অপশানের মধ্যে আবার আমরা ক্লিক করে দেবো। এইভাবে আমাদের এই যে ChatGPT-র মধ্যে যতগুলো প্রম্পট রয়েছে প্রত্যেকটা প্রম্পট পেস্ট করব এবং সেখান থেকে আমরা ভিডিওগুলোকে জেনারেট করে নেব। ভিডিওগুলো জেনারেট করা হয়ে গেলে আমরা কোথায় চলে যাব, আমাদের ফোনে থাকা যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান, সেখানে গিয়ে আমার এই ভিডিওর সাথে ভয়েসটাকে সুন্দরভাবে এডিটিং করে নেব। তো এখানটা দেখতে পাচ্ছ আমার আরেকটা ফটো বা 2 নম্বর যে ভিডিও সেটা কিন্তু এখানটা জেনারেট হচ্ছে। তো একটু সময় আমরা ওয়েট করে দেখব যে ভিডিওটা জেনারেট হতে কতটা সময় লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে 2 নম্বর যে ভিডিও সেটাও কিন্তু আমার জেনারেট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই 2 নম্বর ভিডিওটাকেও আমরা সুন্দরভাবে ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার জন্য এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানটা 2 নম্বর ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেল। এবার এখান থেকে আমরা কি করব, প্রত্যেকটা ভিডিও এভাবে করে আমরা জেনারেট করে ফেললাম। মনে করো আমরা জেনারেট করে ফেললাম, কারণ পুরো ভিডিওটা যদি তোমাদেরকে দেখাতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো তারপর আমরা কি করব, আমাদের ফোন থেকে এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। ঠিক আছে, এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন তোমাদের প্রত্যেকেরই ফোনে রয়েছে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে তোমরা ওপেন করে নেবে বা তোমরা যেই অ্যাপ্লিকেশন থেকে ভিডিও এডিটিং করে থাকো সেই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ওপেন করে নেবে, কারণ তোমাদের কাছে সেটা সুবিধার হবে। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। সো বন্ধুরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হলে তোমরা দেখতে পাবে যেই ভয়েসটা আমরা জেনারেট করেছিলাম সেই ভয়েসের যে ফোল্ডারটা সেটাকে আমরা ক্লিক করলাম। সো বন্ধুরা এবার আমরা যেই কাজটা করব, এখানে যে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে যেই ভিডিওগুলো আমরা জেনারেট করে নিয়েছি সেই ভিডিওগুলোকে সিলেক্ট করে নেব। তো মনে করো এখানটা আমি 2টো ভিডিওই করেছি। তারপর আমরা নিচে অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আগের যে ভয়েসটা রয়েছে সেটার লেয়ার নিচে রয়েছে এবং দেখো আমার যে ভিডিওর মধ্যে কিন্তু কিছু টেক্সট চলে এসেছে। ঠিক আছে, এবার তাহলে এই টেক্সটটাকে তোমরা
কিভাবে সরাবে। এর জন্য নিচের যে ভয়েসের লেয়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর দেখতে পাচ্ছ এইখানটায় ভিডিওর মধ্যে আমাদের একটা লেয়ার কিন্তু শো হচ্ছে, এটাকে আমরা প্রেস করে একদম নিচে নিয়ে চলে আসবো। তো এইখানটা ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার এই ভিডিও থেকে কিন্তু লেখাগুলো চলে গেল। তারপর আমরা যদি এবার শুনে দেখাই যে দেখো কেমন হয়েছে ভিডিওটা। जब किसान खेत जोतता तब कबूतर তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা কিন্তু কিছুটা গ্যাপ রয়েছে, দেখো আমি তোমাদেরকে দেখাই। जोतता। দেখতে পাচ্ছ এখানে গ্যাপ রয়েছে। এই লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করবার পর কি করতে হবে, এখানটাকে স্প্লিট করবে। স্প্লিট করে পরের যেটুকু রয়েছে সেটুকুকে স্প্লিট করে সুন্দরভাবে তোমার ভিডিওর সাথে অডিওটাকে ম্যাচ করে নেবে। তো অডিওর সাথে ভিডিওটাকে ম্যাচ করে নেবার পর আমাদের এই ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপর এই ভিডিওটাকে তোমার ইউটিউব চ্যানেলে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে আপলোড করতে পারো। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।